তো চলো শুরু করে দেওয়া যাক। ওকে, তো এখান থেকে দেখো প্রথমে যে টপিকটা আলোচনা করা হবে সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, এটা কি বলো দেখি, গ্যাসের মোলার আয়তন। তো আমরা কিন্তু শুরুতেই, হ্যাঁ, প্রিভিয়াস ডেতে আমরা পড়েছিলাম যে মোল কাকে বলা হয়। তো মোল হচ্ছে তোমার, ধরো আমরা কি জানতাম বলো দেখি, ধরো একটা পাত্র নিছো, হ্যাঁ, তুমি এখানে কোনো গ্যাস নিছো বা যে কোনো সাবস্টেন্স নাও না কেন, সেখানে যদি তোমার কি হয় বলো দেখি, ধরো কণা আছে এরকম। তো কণার পরিমাণ যদি 6.02 ইন্টু 10⁻23 হয়, তো তুমি সেখানে বলতে পারবো সেখানে এটা 1 মোল উপস্থিত আছে, বুঝছো? তো সেটা যে কোনো সাবস্টেন্স হতে পারে, সেটা আলু হতে পারে, মানুষ হতে পারে, কণা হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে। অর্থাৎ তার যদি কোনোভাবে দেখো যে 6.02 ইন্টু 10⁻23 উপস্থিত আছে, তখন তুমি বলবা সেখানে কত মোল আছে বলতো, 1 মোল আছে। আর এই যে সংখ্যাটা, হ্যাঁ, একে আমি কি বলি, একে আমরা বলি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে আমি বলি অ্যাভোগাড্রো সংখ্যা, হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যা। তো অর্থাৎ কোনো পাত্রে বা কোনো জায়গায় যদি অ্যাভোগাড্রো পরিমাণ যে কোনো সাবস্টেন্স থাকুক না কেন, তাকে আমি বলবো 1 মোল। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন দেখো গ্যাসের মোলার আয়তন কি বলা হয়েছে। তো ধরো তুমি কার্বন ডাই অক্সাইডের জন্য হিসাব করো, আমরা কি হিসাব করতেছি বলো দেখি, কার্বন ডাই অক্সাইডের জন্য হিসাব করব। তো চলো দেখি কি হিসাব করা যায়। তো সে ধরো, এখন আমরা কি জানি বলতো, 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড কত গ্রাম বলো দেখি। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস টু 44 গ্রাম, হ্যাঁ। ওকে, তো 1 মোল কার্বন ডাই অক্সাইড ছিল 44 গ্রাম। আচ্ছা, এখন আমরা কি জানি বলো, 1 মোলে আবার কতগুলো অণু থাকে, 1 মোলে থাকে হইতেছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। ঠিক আছে, 6.23 ওকে, এতটি অণু। আচ্ছা, এখন তুমি নতুন যে একটা টার্ম শিখবা সেটা হচ্ছে গিয়ে গ্যাসের মোলার আয়তন। ওকে, গ্যাসের মোলার আয়তন। তো প্রথমত একটা কথা বলি নেই, হ্যাঁ। তো যখন দেখবা যে এসটিপি কোথাও আছে, বুঝছো, এসটিপি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অথবা এরকম দেওয়া আছে, হ্যাঁ, অথবা দেওয়া আছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ, অথবা দেওয়া আছে প্রমাণ বা আদর্শ, যে কোনো একটা দেওয়া থাকুক, হ্যাঁ, আদর্শ তাপমাত্রা ও চাপ বা এসটিপি দেওয়া থাকলে তুমি বুঝে নিবা সেখানে তোমার তাপমাত্রা কত বড় দেখি। সেখানে তাপমাত্রা টি হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ওকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে তোমার তাপমাত্রা পাইছো, হ্যাঁ। তো প্রেসার কত পাইলা, প্রেসার হচ্ছে তোমার 1 atm, 1 atm। আচ্ছা, আর 1 অ্যাটমসফিয়ার মানে কত বড় দেখি, 101.325 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমার এটিএম এককের চাপ, আর এটা তোমার এসআই এককে, বুঝছো, নিউটন পার মিটার বা প্যাসকেল এককের চাপ। ঠিক আছে, ওকে। এখন এখন তুমি যে নতুন যে টার্মটা শিখবা, তো মাথায় রাখো, নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, হ্যাঁ, তো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাস। ওকে, তুমি ধরো এই একটা পাত্র রাখছো, এই পাত্রে কি করবা, নির্দিষ্ট তাপমাত্রা কত বড় দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস রাখছো, নির্দিষ্ট তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রাখছো, এবং এখানে তোমার চাপ কত বলো, 1 atm। ওকে, তো তুমি কোনোভাবে এই পাত্রের মাঝে কি করবা, 1 মোল গ্যাস রাখবা। ঠিক আছে, 1 মোল গ্যাস রাখবা। অর্থাৎ 1 মোল গ্যাস মানে কত, 6.02 ইন্টু 10⁻23 অণু রাখবা। ওকে, তো তুমি যদি 1 মোল গ্যাস রাখো, তো দেখবা যে গ্যাস কর্তৃক যে দখলকৃত যে আয়তনটা আছে, সে আয়তনটা হবে 22.4 লিটার। ওকে, তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারো কি বলো দেখি, 1 মোল গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, হ্যাঁ, চাপটা কত, 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা কত বলো দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস। তো গ্যাস কর্তৃক বা 1 মোল গ্যাস কর্তৃক দখলকৃত আয়তন কত হবে, 22.4 লিটার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এখানে সেটাই বলছে যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে আমরা কি বলি, ওই গ্যাসের মোলার আয়তন বলি। ওকে, আবার বলি, 1 মোল গ্যাস, হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে যে আয়তন দখল করতেছে তাকে তুমি কি বলতেছো, গ্যাসের মোলার আয়তন বলবো। ওকে, তো দেখো এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল মানে কি ভাই, অ্যাটমসফিয়ার, এটিএম, হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এক বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা এসটিপি বলা হয়। ঠিক আছে, এই যে যেগুলো আমি এখানে মার্ক করে রাখছি। ঠিক আছে, হতে পারে সেটা এসটিপি হতে পারে, হ্যাঁ,
বা বলতে পারে যে আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। ওকে, তখন মনে করে নিবা যে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি বা 273 কেলভিন, আর তোমার চাপ কত বড় দেখি, চাপ হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার বা 101.325 লিটার/নিউটন/মিটার স্কয়ার। ওকে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখো রিলেশন গুলো। এখানে এন হচ্ছে তোমার মূল সংখ্যা, এন কি বড় দেখি, মূল সংখ্যা। ডাব্লু হচ্ছে তোমার গ্রাম এককে ভর, হ্যাঁ, অর্থাৎ দ্রবের ভর, এটা হচ্ছে তোমার দ্রবের ভর, দ্রবের ভর। আর ভি হচ্ছে তোমার লিটার এককে আয়তন, হ্যাঁ, আর এন হচ্ছে তোমার অণুর সংখ্যা, আর এম হচ্ছে তোমার আণবিক ভর। তো সম্পর্কটা কিভাবে আসে, হ্যাঁ, এখানে এন হচ্ছে তোমার মূল সংখ্যা, এন কি বড় দেখি, মূল সংখ্যা, ঠিক আছে। মূল সংখ্যা এটা হচ্ছে তোমার এই ডাব্লু, ডাব্লুটা হচ্ছে দ্রবের ভর, হ্যাঁ, যতটুকু তুমি নিছো এটা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। তার পাত্রে যতটুকু নিছো। আর এম তো হচ্ছে যে মৌলটা নিছো তার আণবিক ভর, হ্যাঁ, আর ভি হচ্ছে তোমার যতটুকু আয়তন নিছো, যতটুকু আয়তন নিছো, হুম, আর এই 22.4 লিটার হচ্ছে তোমার, হ্যাঁ, 22, অবশ্যই এই ভিটা কিন্তু লিটার এককে নিতে হবে, ঠিক আছে, ভিটা কিন্তু লিটার এককে নিতে হবে। এখন দেখো এই 22.4টা হচ্ছে তোমার এক মোল গ্যাসের জন্য স্ট্যান্ডার্ড যে ভলিউমটা, ঠিক আছে। আমরা কি জানি এক মোল গ্যাস কত লিটার জায়গা দখল করে বলো দেখি, 22.4 লিটার দখল করে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, চলো একটু সুন্দর করে বুঝি, আবার বুঝি। দেখো, ধরো এটা একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র, হ্যাঁ, এটা অবশ্যই বদ্ধ পাত্র হবে, হ্যাঁ, বদ্ধ পাত্র। ধরো এখানে তুমি নিছো, পাত্র আছে, তো এখান থেকে তুমি কি করছো বলো দেখি, বাইরে থেকে একটা গ্যাস বা বাইরে থেকে যে কোনো একটা মৌল ডাব্লু পরিমাণ ঢালছো, ঠিক আছে, বলো দেখি। ধরো তুমি কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড নিছো, তো কার্বন ডাই অক্সাইড কতটুকু ঢালছো বলো দেখি, ডাব্লু পরিমাণ, হ্যাঁ, ডাব্লু পরিমাণ, ডাব্লু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এই পাত্রে ঢালছো, ঠিক আছে। এখন দেখো এই পাত্রে আছে কতটুকু বলো, ডাব্লু পরিমাণ। এখন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বা মোলার ম্যাস কত বলো দেখি, এর আণবিক ভর হচ্ছে, আমরা আণবিক ভর কাকে বলি, হ্যাঁ, এক মোল পরিমাণ ভরকে তো আমি আণবিক ভর বলি, তাই তো। ওকে, ঠিক আছে, আণবিক ভর হচ্ছে তোমার এম। আণবিক ভরকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, এম হচ্ছে 44 গ্রাম। ওকে, আর এখানে দেখো ডাব্লু পরিমাণ কার্বন ডাই অক্সাইড ঢালছো, ধরো তুমি ডাব্লু হইতেছে তোমার 10 গ্রাম ঢালছো, বুঝছো, কত গ্রাম ঢালছো, 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড ঢালছো। এখন তোমার কোশ্চেন করলো যে এটা এখানে তুমি কত মোল কার্বন ডাই অক্সাইড ঢালছো, হ্যাঁ, কোশ্চেন করতে পারে যে কত মোল হুম CO2 ঢালছো, ঠিক আছে, কোশ্চেন করতেই পারে। ওকে, তো দেখো তোমার মোল চাইছে না, তাহলে মোল সংখ্যা কি জানি বলো দেখি, মোল সংখ্যা আমরা জানি, হ্যাঁ, মোল সংখ্যা n ইকুয়ালস টু, আমরা কি জানি বলতো, উপরে হচ্ছে দ্রবের ভর, হ্যাঁ, মানে ডাব্লিউ, দ্রব, আর নিচে কি বলতো, আণবিক ভর এম। সো এটাই, ডাব্লিউ কত হবে, ডাব্লিউ হচ্ছে তোমার 10 গ্রাম নিছো, দেখো এখানে তুমি 10 গ্রাম নিছো, বুঝছো, এখানে 10 গ্রাম ঢালছো, আর নিচে কত আণবিক ভর কত বড় দেখি, 44 গ্রাম। সো এটাকে যদি তুমি ভাগ করে দাও এত মোল আসবে, বুঝছো। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। হুম ওকে, তো এটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, চলো এখন আরেকটা দেখবো। এখন দেখো এটা বুঝতে আশা করি। আবার দেখো এই পাত্রে, দেখো আমি নিচে কি দিছি বলো দেখি, নিচে দিছে আণবিক ভর, এই আণবিক ভরটা কার ভর বলো, এই আণবিক ভরটা হচ্ছে তোমার এক মোলের জন্য ভর, হ্যাঁ, এক মোল কার্বন ডাই অক্সাইডের ভর, ঠিক আছে, এটা তো তুমি জানোই, এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার, আর নিচে যে এমটা হচ্ছে কি তোমার এক মোল কার্বন ডাই অক্সাইডের ভর, হ্যাঁ। তাহলে দেখো যখন আমি ভর ঢালতেছি, তো নিচে কি দ্বারা ভাগ করতেছি, মোলার ভর দ্বারা ভাগ করতেছি। ওকে, এখন দেখো সেকেন্ড সিনারিও, এটা সিনারিও 1, এটা সিনারিও 2। ধরো এখানে আবার সেম কার্বন ডাই অক্সাইড নিচ্ছ, তো কার্বন ডাই অক্সাইড কি হবে বলো দেখি, ধরো তুমি এখানে আহ এখানে তুমি কি করছো, 10 লিটার, হ্যাঁ, 10 লিটার কার্বন ডাই অক্সাইড ঢালছো, বুঝছো, কত লিটার ঢালছো বলো, 10 লিটার কার্বন ডাই অক্সাইড ঢালছো, বুঝছো, এই পাত্রে তুমি 10 লিটার কার্বন ডাই অক্সাইড ঢালছো। এখন কোশ্চেন করতে পারে যে কত মোল কার্বন ডাই অক্সাইড ঢালছো, কত মোল CO2 ঢালছো, ঠিক আছে, কোশ্চেন করতেই পারে, হ্যাঁ। তো এখন দেখো এই পাত্রে তুমি কত মোল ঢালছো বলো, 10 মোল, 10 লিটার ঢালছো, তো কোশ্চেন করছে যে কত মোল কার্বন ডাই অক্সাইড ঢালছো। তো আমরা কিন্তু জানি, হ্যাঁ, আমরা কিন্তু জানি যে কার্বন ডাই অক্সাইড যখন 1 মোল কার্বন ডাই অক্সাইড রাখি, তো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে তার আয়তন কত হয় বলো দেখি, তার আয়তন হচ্ছে তোমার 22.4
4 লিটার। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে 1 মোলের জন্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে, 1 মোলের জন্য স্ট্যান্ডার্ড, 1 মোলের আয়তন। ঠিক আছে, তো দেখো আমরা কি করতাম, যখন মোল সংখ্যা বের করতাম কি করতাম বলো দেখি। মোল সংখ্যা যখন বের করবো, হ্যাঁ, উপরে হচ্ছে তোমার যেতটুকু ঢালছি পাত্রে, কতটুকু ঢালছি, ধরো এটাকে আমি ভি ধরলাম, ভি। ওকে, আর নিচে কি বলো দেখি, নিচে হচ্ছে তোমার 1 মোলের জন্য, দেখো এখানে কি করেছিলাম, 1 মোলের জন্য ভরে নিছিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি করব, কার্বন ডাই অক্সাইডের 1 মোলের জন্য আয়তন নিব। তো 1 মোলের জন্য আয়তন কত ছিল, 22.4 লিটার। ঠিক আছে, তো দেখো ভি কত হবে, তাহলে ভি হইতেছে 10 লিটার দেওয়া আছে, আর নিচে কত বলো দেখি, 22.4। তো এত মোল। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, চলো তাহলে পরবর্তীতে যাই। ওকে, এবার দেখো, এবার যদি বলা হয় এরকম, হুম, ধরো এরকম বলছে যে আবার একটা পাত্র, এই একটা পাত্র বুঝছো, আবার তুমি কার্বন ডাই অক্সাইড ঢালবা। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড ঢালছো, এবার ধরো এখানে ঢালছো তুমি 2000, 2 × 10⁻³ মানে এটাকে 2000 বলা হয়, 2000টি অণু ঢালছো এখানে। ঠিক আছে, অণু। তো এখানে তুমি কতটুকু অণু ঢালছো বলো দেখি, সিনারিও 3, 2000টি অণু ঢালছো। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে কত মোল অণু ঢালছো, কত মোল অণু ঢালছো। ঠিক আছে, তোমার কোশ্চেন করছে এটা। তো এখন দেখো তুমি কিভাবে এটা সলভ করবা। তো আমরা সবসময় দেখো মোল সংখ্যা বের করার সময় দেখো কি করতাম, নিচে কি করতাম বলো দেখি, 1 মোলের জন্য হিসাব করতাম, 1 মোল। ওকে, 1 মোল। তাহলে দেখো কত মোল অণু ঢালছো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ধরি n ইকুয়ালস টু, n হচ্ছে তোমার যতটুকু মোল, যতটুকু অণু ঢালছি আমি, কতটুকু অণু ঢালছো বলো দেখি, 2 × 10⁻³ অণু ঢালছো, বুঝছো। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড দেখো এখানে কতটুকু অণু ঢালছো, 2 × 10⁻³ এতটি অণু ঢালছো তুমি। এখন আমরা কি জানি বলতো, 1 মোল অণু বা 1 মোল কার্বন ডাই অক্সাইড কতগুলো জায়গা, কতটুকু, মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কতটি ছিল বলো দেখি। তো আমরা কি জানতাম বলতো, 1 মোল কার্বন ডাই অক্সাইড ছিল 6.02 × 10⁻23টি অণু। হ্যাঁ, ওকে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। ওকে, তুমি দেখো ঢালছো এতটা, আর 1 মোলের জন্য কতটা অণু ছিল বলো দেখি, 6.02 বা অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ। তো তাহলে মোল কি হয় বলো দেখি, মোল হবে তোমার, দেখো মোল এন, তাই না। এন হচ্ছে কি বলো দেখি, উপরে হচ্ছে যতটুকু ঢালছো ঢালছো ওটুকু এন, আর নিচে কি বলতো, 1 মোলের জন্য, 1 মোলের জন্য কতটা, 6.02 × 10⁻23টি। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এন হচ্ছে তোমার 2 × 10⁻23, আর নিচে কত বলো দেখি, 6.02 × 10⁻23। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তো এত মোল চলে আসবে। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো তাহলে তোমার মূল সংক্রান্ত যে ঝামেলাগুলো ছিল এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এখন দেখো চলো সাম আপ করি। দেখো তাহলে মূল সংখ্যা তুমি কিভাবে ডিফাইন করতে পারতেছো, মূল সংখ্যা, মূল সংখ্যা দেখো, এন ইকুয়ালস টু, ধরো তুমি এখানে পাত্রে যদি তুমি একটা কাজ করো, পাত্রে যদি তুমি ডাব্লু পরিমাণ ঢালো, বুঝছো, কি পরিমাণ ঢালতেছো, ডাব্লু পরিমাণ দ্রব্য ঢালো, বুঝছো। ধরো ডাব্লু পরিমাণ দ্রব্য ঢালছো। ঠিক আছে, তাহলে এর আণবিক ভর কত বড় দেখি, এম। এম হচ্ছে আণবিক ভর। তাহলে তোমার দেখো মোট সংখ্যা কি হইতেছে বড় দেখি, উপরে দ্রব্যের ভর ডাব্লু বাই আণবিক ভর এম। ওকে, আবার ধরো তুমি এখানে ভি পরিমাণ আয়তন ঢালছো, অবশ্যই ভি কিন্তু লিটারে নিতে হবে। লিটার থাকলে লিটারে নিতে হবে। আমরা কি জানি বড় দেখি, 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা কোন এককে ঢালতে হবে, লিটারে ঢালতে হবে। ধরো তুমি এখানে ভি লিটার ঢালছো, বুঝছো, তাহলে দেখো আমরা কি জানি বলতো, 1 মোল, 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। 1 মোলের জন্য। ঠিক আছে, আবার দেখো তোমার হতে পারে এখানে এন টি অণু ঢালছো, হ্যাঁ, এন সংখ্যক অণু ঢালছো। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমার মূল সংখ্যা কিভাবে আসতে পারে। তো এন ইকুয়ালস টু ডাব্লু বাই এম হতে পারে। হ্যাঁ, চলো এখানে নিচে দেখি একটু। তো এন ইকুয়ালস টু কি হতে পারে, ডাব্লু বাই এম। আবার দেখো এন ইকুয়ালস টু কি হতে পারে বলো দেখি, ভি বাই 22.4। আবার দেখো এন ইকুয়ালস টু কি হতে পারে বলো দেখি, এন বাই 6.02 × 10⁻23। ঠিক আছে, সবগুলো কিন্তু হতে পারে। এবং দেখো যেহেতু সবগুলো এন এন এন, তাহলে দেখো তো এটা সবাই সমান না, তাহলে কি হতে পারে বলো দেখি, ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু ভি বাই 22.4 ইকুয়ালস টু কি হতে পারে বলো দেখি, এন বাই 6.02 × 10⁻23।
23 এটা কিন্তু হতে পারে। সো এটা হচ্ছে তোমার রিলেশন। ইকুয়ালস টু কি বলো দেখি, ইকুয়ালস টু n। তো আশা করি এই রিলেশনটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এই রিলেশনটা বুঝতে পারলে আমাদের ম্যাথ গুলো আলটিমেটলি অনেক ইজি ওয়েতে আমরা করতে পারি। ওকে, ঠিক আছে, তো চলো আমরা ম্যাথ করবো। ওকে, দেখো এখন তো কোশ্চেন কি বলছে বলো, প্রবলেম গুলো দেখি। হ্যাঁ, তো প্রথম প্রবলেমটা বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা ডাটাগুলো লিখে ফেলি। ডাটাগুলো কি বলছে দেখো দেখি। তো কোশ্চেন বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের, হ্যাঁ, কতটি অণু থাকে। হ্যাঁ, দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে বলো। এখানে দেওয়া দেওয়া আছে, দেখো আয়তন দেওয়া আছে। হ্যাঁ, তো আয়তন আমরা কি আয়তন কিভাবে ডিফাইন করি বলো কি, ভি দ্বারা ডিফাইন করি না? তো আয়তন হচ্ছে তোমার 1 লিটার। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস কতটি অণু আছে। ওকে, কতটি অণু অণু আছে, বুঝছো? আমাদের কি চাইছে, অণুর সংখ্যা চাইছে। তো অণুর সংখ্যা আমরা কিভাবে ডিফাইন করি বলো দেখি। অণুর সংখ্যা হচ্ছে আমরা এন দ্বারা ডিফাইন করি। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এন ইকুয়ালস টু হোয়াট এটা বের করব। আচ্ছা, আমরা একটু আগে কিন্তু ফর্মুলা জানলাম, বুঝছো? ফর্মুলা কি জানলাম বলো দেখি। মোল সংখ্যা, হ্যাঁ, মোল সংখ্যা এন ইকুয়ালস টু কি জানলাম বলো তো, ডাব্লু বাই এম ইকুয়ালস টু দেখো ভি বাই 22.4 লিটার। হুম, ইকুয়ালস টু কি জানলাম বলো তো, এন বাই 6.02 ইন্টু 10⁻23t। ওকে, আচ্ছা এটা কিন্তু আমরা জানি। তো দেখো এখানে কিন্তু তোমার কিসের মান চাইছে, দেওয়া আছে দেখো আয়তনের মান, ভি এর মান দেওয়া আছে, এবং চাইছে হইতেছে তোমার অণুর মান। হ্যাঁ, অণুর সংখ্যা চাইছে। তো দেখো এটা কিন্তু আমাদের দরকার নেই। এখন দেখো এরা কিন্তু প্রত্যেকেই সমান, তাহলে আমরা বলতে পারি না যে এই দুইটা পরস্পর সমান। ওকে, তো কি লেখো বলো দেখি, ভি বাই 22.4 লিটার ইকুয়ালস টু এন বাই 6.02 ইন্টু 10⁻23। এটা কিন্তু আমরা বলতে পারি বা লিখতেই পারি। তো আমাদের কিসের মান বের করতে হবে, এন এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তো আমরা কি জানি বলতো, এন ইকুয়ালস টু ভি বাই 22.4 ইন্টু মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝছো, 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো ভি কত, ভি হচ্ছে তোমার 1 লিটার ডিভাইড বাই 22.4 লিটার ইন্টু 6.02 23। তো এটাকে যদি তুমি একটু ক্যালকুলেট করো তো অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে এটা তোমার 2.69 ইন্টু 10⁻22t। আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথে যাব। ওকে, চলো এটা যাবো, তারপরে দেখো একটা ম্যাথ। হ্যাঁ, তো এখানে বলছে যে পরবর্তী কোশ্চেনে 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত। ঠিক আছে, তো দেখো এখানে কিসের ডাটা দেওয়া আছে। তো এখানে দেখো 5 মোল বলছে, বুঝছো? তো 5 মোল মানে এটা কিসের দ্বারা বলো দেখি, এন না মোল, আমরা মোলকে আমরা এন দ্বারা ডিফাইন করতাম। এন ইকুয়ালস টু 5 মোল। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন চাইছে। হ্যাঁ, আয়তন ইকুয়ালস টু কত। ঠিক আছে, ওকে, তো আমরা কি জানতাম বলো দেখি, আমরা ফর্মুলা জানতাম এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু ভি, অবশ্যই লিটারে নিতে হবে, 22.4 ইকুয়ালস টু কি বলো দেখি, এন বাই 6.02 ইন্টু 10⁻23। এটা কিন্তু জানতাম। বাট তোমার দেখো কিসে কিসের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এবং ভি এর মান চাইছে। ওকে, তো চলো আমরা এইটার সাথে এইটার রিলেট করবো, বুঝছো? দেখো এখানে এন ইকুয়ালস টু কত হবে, ভি বাই 22.4 লিটার। তো কিসের মান চাইছে বলো দেখি, ভি এর মান চাইছে। তো ভি ইকুয়ালস টু কত হবে, ভি ইকুয়ালস টু হবে এন ইন্টু 22.4। তো কত হবে, এন ইকুয়ালস টু 5 মোল ইন্টু 22.4। সো আলটিমেটলি অ্যান্সার কত হইতেছে, তো অ্যান্সার হচ্ছে তোমার 112 লিটার। ঠিক আছে, আয়তন হইতেছে এটা। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। হ্যাঁ, তো এখানে কোশ্চেন করছে দেখো যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত। ঠিক আছে, তো এখানে বলছে কি বলো দেখি, প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর আয়তন কত। ওকে, তো এখানে দেখো কিসের কিসের মান দেওয়া আছে। তো কিসের মান চাইছে বলো, মান চাইছে হইতেছে আয়তন। ওকে, আয়তন চাইছে। তো এখানে আয়তন বলতে ভি বুঝাই আমরা, বুঝছো? আয়তন ভি হইতেছে ওয়াট। ওকে, আয়তন ভি কত। ঠিক আছে, এখন আর কিসের ডাটা দেওয়া আছে বলো দেখি,
ডাটা দেওয়া আছে, দেখো 5টি কার্বন ডাই অক্সাইড অণু আছে। তো এখানে কিসের পরিমাণ দেওয়া আছে? অণুর সংখ্যা দেওয়া আছে। তো আমরা কি জানতাম? অণুর সংখ্যা হইতেছে n জানতাম, তাই তো? n ইকুয়ালস টু কত বড় দেখি? 5টি দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো এখন ফর্মুলা দেখি। ফর্মুলা হইতেছে n ইকুয়ালস টু w বাই m, তারপরে v বাই 22.4 ইকুয়ালস টু n বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, এটা কিন্তু আমরা জানতাম। এখন কিসের কিসের মান দেওয়া আছে দেখো, আমাদের n এর মান দেওয়া আছে, আর লাগবে কোনটা বলো দেখি? v এর মান। ওকে, তো আলটিমেটলি এগুলো আমাদের লাগতেছে না। হ্যাঁ, আমরা এই দুটাকে রিলেট করাবো জাস্ট। তো দেখো v 22.4 ইকুয়ালস টু n বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো দেখো v ইকুয়ালস টু কত হবে? n বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 22.4। ঠিক আছে, n কত? n হচ্ছে 5টি। 6.02 10 টু দি পাওয়ার 23 ইন্টু কত বড় দেখি? 22.4। সো আলটিমেটলি কত আসতেছে আয়তন? তো এখানে আয়তন তুমি ক্যালকুলেট করবা। হ্যাঁ, বাক্স লিটার। ঠিক আছে, আশা করি তুমি এটা পারবা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। হ্যাঁ, তো এখানে দেখো পরবর্তী কি বলছে, যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? ঠিক আছে, ওকে এটা তো মনে হয় করা হয়েছে নাকি? ওকে, এটা করা হয়েছে। হ্যাঁ, চলো। ওকে, এখন দেখো কি বলছে, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? ঠিক আছে, এখন চলো এখন দেখি কিসের কিসের ভ্যালু দেওয়া আছে। তো এখানে দেখো প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তো এখানে দেখো কিসের মান দেওয়া আছে বলো দেখি? ডাব্লু দেওয়া আছে, বুঝছো? দ্রবের ভর। ডাব্লু কত? 10 গ্রাম। আচ্ছা, এখন ডাব্লু দেওয়া থাকলে অবশ্যই আমাদের আণবিক ভরটা বের করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো হাইড্রোজেন গ্যাস বলছে, তার মানে H2 কিন্তু। ওকে, আর H কিন্তু শুধুমাত্র পরমাণু, হাইড্রোজেন পরমাণু। ওকে, আর যখন গ্যাস বলবে তখন H2 নিতে হবে, বুঝছো? তো H2 এর ভর কত? আণবিক ভর হইতেছে তোমার, আণবিক ভর হচ্ছে তোমার m, হুম, এটা 2 গ্রাম। ঠিক আছে, আর কি চাইছে বলো? আয়তন চাইছে। তো ভলিউম v ইকুয়ালস টু হোয়াট? ওকে, আমরা কি জানি বলো দেখি? n ইকুয়ালস টু জানি w বাই m, আর v বাই 22.4। ঠিক আছে, দেখো আর বাকিগুলো লাগবে না। তো দেখো আমরা কি জানি? w বাই m, v বাই 22.4। সো এখান থেকে আমি v এর মানটা বের করে নিতে পারি। v ইকুয়ালস টু w বাই m ইন্টু 22.4। সো কত হয়? 10 ডিভাইড বাই 2 ইন্টু 22.4। সো আলটিমেটলি যদি ক্যালকুলেট করে ফেলো, তো অ্যান্সার চলে আসে 112। 112 লিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, ওকে চলো প্রিভিয়াস যে ম্যাথটা আছে সেটা করবো। হ্যাঁ, তো এখানে দেখো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট কাজে দেওয়া ছিল। ওকে, কি বলছে, যে প্রমাণ অবস্থায় ও চাপে 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? ওকে, তো চলো একটু বেসিক বুঝে আসি, বুঝছো? দেখো যে, ওকে দেখো একটু বেসিক বুঝি। তো মিথেন গ্যাস, তো আমরা দেখি, তো 1 মোল মিথেনের জন্য হিসাব করবো। 1 মোল মিথেন কত হয় বলো দেখি? 1 মোল মিথেনের জন্য হিসাব করলে দেখো 1 মোল মিথেনের ভর কত? হ্যাঁ, কার্বনের 12 আর 4 কত হবে? 16 গ্রাম। ঠিক আছে, 16 গ্রাম। হ্যাঁ, দেখো, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো 1 মোল মিথেনে তোমার কত কত গ্রাম? 16 গ্রাম। এবং আয়তন কত বড় দেখি? সরি, অণুর সংখ্যা থাকবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। এবং দেখো এর আয়তন কত? এটা তোমার প্রমাণ তাপমাত্রা ও চাপে কতটুকু আয়তন দখল করবে? আয়তন দখল করবে এটা হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, এটা আমরা জানি, এটা হচ্ছে তোমার 1 মোলের জন্য। ওকে, তো বাট এখানে তোমার কি বলছে? এখানে তোমার বলছে 5 লিটারের জন্য। ঠিক আছে, আচ্ছা চলো আমরা 1 মোলকে একটু এক্সপ্লেন করি ভালো করে। তো 1 মোলে দেখো দেখি, তো 1 মোল মিথেনে, হ্যাঁ, দেখো তো কার্বন এটম কয়টা আছে বলো দেখি? কার্বন আছে তোমার একটা, এবং হাইড্রোজেন কয়টা আছে বলো দেখি? 4টি। ওকে, তো 1 মোলে কয়টা আছে বলতো? 4টা কার্বন, একটা কার্বন অ্যাটম আর 4টা হাইড্রোজেন অ্যাটম। ওকে, তো দেখো, তাহলে দেখো তো কার্বন কয় মোল আছে? তো 1 মোল মিথেনে তোমার কার্বন আছে 1 মোল। হুম
আর 1 মোল মিথেনে তোমার হাইড্রোজেন আছে তোমার 4 মোল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, কারণ 4টা হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে 1 মোলে কয় মোল পাইলা বলো তো? 4 মোল হাইড্রোজেন পাইছো, বুঝছো? ওকে, এটা একটু মাথায় রাখো। তো চলো এখন মোল সংখ্যা বের করে ফেলি। তো কি কি দেওয়া আছে দেখো। আয়তন দেওয়া আছে 5 লিটার। তো এখানে ভি দেওয়া আছে, ভি ইকুয়ালস টু দেওয়া আছে 5 লিটার, ওকে? আচ্ছা, মিথেনের জন্য দেখো, মিথেনের জন্য আমরা মোল সংখ্যাটা বের করব। তো আমরা কি জানি বলতো? মোল সংখ্যা n ইকুয়ালস টু ভি বাই 22.4, ঠিক আছে? তো 5 ডিভাইড বাই 22.4, তো কত হবে? একটু ক্যালকুলেট করো। দেখো এই যে তোমার অ্যান্সারটা চলে আসে অলমোস্ট 0.223 এত মোল, ওকে? এত, এটা হইতেছে এত, হ্যাঁ? অর্থাৎ 5 মোল মিথেন কত বড় দেখি? 0.223 এত মোল। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এখন কোশ্চেন আসতে পারে, দেখো 1 মোল মিথেনে কয় মোল হাইড্রোজেন পরমাণু আছে বলো? এত মোল। হুম, আচ্ছা। তাহলে দেখো এখান থেকে আরেকবার চলে আসো। এখানে বলছে যে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখলাম 1 মোল মিথেনে কত মোল আছে? 4 মোল হাইড্রোজেন পরমাণু। তাহলে কতটি আছে বলো? আমরা কি জানি 1 মোল হইতেছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি থাকে। তাহলে 4 মোলে কত থাকবে বলো দেখি? তো 1 মোল মিথেনে, হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি আছে বলো দেখি? পরমাণু থাকবে 4 মোল আছে, হ্যাঁ, আর প্রতি মোলে কত থাকে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি, ঠিক আছে? তাহলে এতটি কি আছে বলো দেখি? এতটি। চলো একটু ক্যালকুলেট করি। দেখো এই ক্যালকুলেশন করতে হবে 2.408 ইন্টু 10 টু দি পাওয়ার 24 টি, হ্যাঁ, এতটি হাইড্রোজেন পরমাণু আছে। এটা কয় মোলের জন্য? হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 মোলের জন্য। তো এখন দেখো আমরা ওই নিয়মেই করব। তো দেখো 1 মোলে, হ্যাঁ, 1 মোল মিথেনে হাইড্রোজেন পরমাণু কতটি? হাইড্রোজেন পরমাণু হচ্ছে তোমার কতটি আছে বলতো? এখানে কতটুকু পাইলাম? 2.408, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার 24 টি পাইছি, ঠিক আছে? তাহলে এখানে তোমার 5 লিটার মিথেন কত মোল? তো 5 লিটার মিথেন হচ্ছে তোমার 0.223 মোল, ওকে? তো 0.223 মোল মিথেন, এই হাইড্রোজেন পরমাণু কত থাকবে বলো দেখি? তো এটা দ্বারা মাল্টিপ্লাই হবে জাস্ট, হ্যাঁ, 223 ইন্টু 2.408 ইন্টু 10 টু দি পাওয়ার 24, ঠিক আছে? তো সরি একটু ক্যালকুলেট করি। ইন্টু, ওকে, তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 5.36 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি হাইড্রোজেন পরমাণু। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে? দেখো আবার বলি। তো এখানে তোমার জাস্ট একটু বেসিকটা বুঝতে হয়ে যাবে, হ্যাঁ? তো বেসিকে কি বলছে যে আমরা কি জানি 1 মোল মিথেন পরমাণু, হ্যাঁ, 1 মোল মিথেন, সরি 1 মোল মিথাইল অণু, হ্যাঁ, আমরা কি জানি 1 মোল মিথেন অণুতে কত গ্রাম? 16 গ্রাম। আর 16 গ্রামের তোমার অণুর সংখ্যা হচ্ছে এতটি, আর ভর হচ্ছে, আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। আবার একটু বিশ্লেষণ করো, দেখো তুমি যদি 1 মোল মিথেন অণুকে ভাঙো, দেখবা যে 1 মোল কার্বন পাবা আর 4 মোল হাইড্রোজেন পাবা, ওকে? তো আমরা যেহেতু জানি যে 1 মোল হাইড্রোজেন মানে কত বড় দেখি? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু। তো দেখো এখানে তুমি কি পাচ্ছ বলো দেখি? 1 মোল মিথেনে হাইড্রোজেন পরমাণু পাচ্ছ, হ্যাঁ, 4, কারণ 4টা মোল আছে, এবং অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করছো, ওকে? এটা পাইছো। তো এখন দেখো তুমি 1 মোল মিথেনে কতটি হাইড্রোজেন পরমাণু পাইছো? এতটি। আর বাকিটা কত মোল বলো দেখি? 0.0023 মোল, এতটি। সো আলটিমেটলি এটা বুঝে গেছো, ওকে? ওকে, চলো। ওকে, দেখো চলো, চলো এবার এটা কনসেপ্ট পড়বো, হ্যাঁ? এখানে তোমার কনসেপ্ট আলটিমেটলি স্ট্রং হয়ে যাবে, ওকে? তো তোমার দেখো পাঠ্য বইয়ে একটা টপিক আছে, হ্যাঁ, যে মোল
এবং আণবিক সংকেত। তো এই